সকলকে স্বাগত নতুন ভিডিওতে। দেখো এখানে বলেছে দ্য এইচসিএফ অফ দ্য 3 নাম্বার 1.7, 0.51 অ্যান্ড 0.153 এইগুলোর এইচসিএফ মানে গসাগু আমাদের করতে হবে। গসাগু, ঠিক আছে। গসাগু নির্ণয় করার পদ্ধতি আমরা জানি যে এরকম যদি থাকে, বেসিক দেখো প্রথমে 2, 5, 7 যদি থাকে তাহলে আমরা কি করি, 2 দিয়ে 5কে ভাগ করব, তারপরে যা থাকবে সেটা দিয়ে আবার আরেকটাকে করব। কিন্তু এই ক্ষেত্রে দেখো দশমিক আছে, ঠিক আছে, তাই আমরা এটাকে আরও সহজে করার চেষ্টা করব। দেখো সহজে করার জন্য আগে একটু মুছে নিই। দেখো খেয়াল করো, এক্ষেত্রে আমরা প্রথমেই করব যে এইগুলোর দশমিক তুলব। 1.7 এর যদি দশমিক তুলি তাহলে আমাদের আসছে 10। তারপরে 0.51 এর দশমিক তুললে আমরা পাচ্ছি 100 এবং 3 নম্বরেরটায় যদি আমরা দশমিক তুলি, ঠিক আছে, পরপর লিখলে ভালো হতো। 3 নম্বরেরটায় দশমিক তুললে অর্থাৎ 0.153 এর দশমিক তুললে আমাদের আসে 1000, ঠিক আছে, হয়ে গেল। এক্ষেত্রে খেয়াল করো, লক্ষ্য করো যে আমাদের গসাগু করতে বলেছে। গসাগু করতে বললে এইচসিএফ এর ক্ষেত্রে কি হয়, উপরেরগুলো যেটা করতে বলবে সেগুলো উপরেরগুলো করতে হয়। লসাগু করতে বললে, এলসিএফ করতে বললে উপরেরগুলোর করতে হয়, ঠিক আছে। এবার দেখো 17, 51 এবং 153 এই তিনটির যদি আমরা গসাগু করি তাহলে এই তিনটির গসাগু হয়ে যাবে আমাদের 17 দিয়েই এই তিনটি একবারই যায়, তাই উপরে চলে আসবে আমাদের 17 এবং নিচে দেখো সব থেকে বড় নিচেরগুলোর করতে হবে লসাগু, নিচেরগুলোর এলসিএম, ঠিক আছে, এলসিএম। এবার দেখো নিচেরগুলোর কি করতে হবে, 10, 100 এবং 1000 লসাগু করলে সব থেকে বড় সংখ্যাটাই লসাগু হয়। আর লসাগু অবশ্যই এই পাশে করে দেখো, তাও হয়ে যাবে খাতায়। আমি এখানে এমনি করে দিচ্ছি, 1000 হয়ে গেল, ঠিক আছে। সেক্ষেত্রে খেয়াল করো, এইখান থেকে 3 ঘর 1, 2, 3, তাহলে আমরা এই যে 17 লিখছি তার আগে আরও একটা ঘর 1, 2, 3 হয়ে গেল। এবার এইখানটায় আমরা দশমিকটা দেব আর এইখানটায় আপনাদের শূন্য হবে, এইখানটায় দশমিক হবে, ঠিক আছে, 3 ঘর আগে, ঠিক আছে। এটা হয়ে যাবে আমাদের এই অঙ্কটার উত্তর, অর্থাৎ 0.17 আছে